সারা জীবন কেমন বোবাই থাকবেন? মুখে কি কোনোদিনও কথা বলি ফুটবো না? ভালোবাসেন আমারে? বিয়ে করতে পারবেন? জি। কইছি বিয়ে করতে পারবেন? যদি বিয়ে করতে চান তাহলে আজকের মধ্যে আমগো বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাইবেন, আর নাইলে 7 দিন পর যাইয়া আমার বিয়ের দাওয়াত খাইয়া। ভাই আপনি জানেন টাকা আমি কোত্থেকে ম্যানেজ করছি? আর আমি তো দেখতেন যে সুন্দর এক মাইল লাগে আমার বিয়ে ঠিক হয়েছে, তো বিয়ের আগেই ওই ফ্যামিলি আমার 2 লাখ টাকা দিছে বিদেশ যাওয়া লইয়া। ওই টাকা আমি আপনারে দিছি। ভাই আমার আর বিদেশ যাওয়া লাগবে না, আমি আর কোনো টাকা পয়সা দিতে পারবো না। 2 বছর অনেক ঘুরাইছেন, দেখেন আপনার বিদেশ যাওয়া লই আমার বিয়ের আটকে আছে। না না ভাই, আর সময় দিতে পারবো না, আর টাকাও দিতে পারবো না। আপনি যা করার তাড়াতাড়ি করেন। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শিমন কেমন আছো? খবর কি তোমার? চাচা খবর তো ভালো। এই তো সারা জীবন যে মানুষের বিচার আচার করলেন, এই যে কয়দিন আগে আমি মুন্নার বউর লগে একটু বাজারে হিসেবে কথা কইছিলাম, আপনারা পরে কি ভাববে আমার ধরিয়া বাড়ি দিয়ে যে প্রধান পেদাইছেন। চাচা আপনি ঘরে বিচার কি করবে এখন? মানে কি? মানি হইতেছে কি চাচা, আপনার মাইয়াই বিন্দি শেখ পোলা লাগে বাগান ভাইয়া পিটিস পিটিস করতেস। শিপন মুখ সামলায় কথা কও কিন্তু। কাকা আমার লগে চেয়ার দেয় তো লাভ নাই, চেয়ার আপনার বাড়ি যেই দেন। আমি জানি আপনি বিশ্বাস করবেন না, প্রমাণ তো আমি সাথে করে লই আইছি। এখন বিশ্বাস হইল? আইছে সারা জীবন মানুষের বিষয় করে আইছে, নিজের ঘর ঠিক করতে পারে না। এই শাপলা, শাপলা, এই শাপলা, তেলের বোতলটা দিয়া যা তো। এই শাপলা, মাইরে কতক্ষণ ধরে ডাকতেছি, খবরই নাই। কলেজ থেকে এই যে ঘরের ভিতরে ঢুকছে আর বাইরে আর নাম নাই। আরে আমি রান্না করতে পারতাছি না, তেলের বোতলটা দিয়া যা। শাপলার মা, এই শাপলার মা, আমার মাইয়া শাপলা কই? ও তো কলেজ থেকে এসে ঘরের মধ্যে ঢুকছে, আমি যে কতক্ষণ ধরে ডাকতেছি, খবর নাই মাইয়া। শাপলা, এই শাপলা, কি হইছে আব্বা? বাড়িতে এই সিলাসিলি শুরু করে দিছো? আমি চিল্লাচিল্লি করি আর তুমি কি করছো? কি করছি? জানো না কি করছো? আমি 10 গ্রামের বিচার করি আর আমারে শুনতে হয় আমার ঘরের বিচার কে করব? কত বড় সাহস এই তোমার লাইগা! আমি বুঝলাম না আব্বা, আমি করছি এটা কি? জানো না কি করছো? হ্যাঁ অহন জানো না? কি করছে আমার মাইয়া? তোমার মাইয়া পুকুর পারে কোন এক ছেলের লগে মুখ দিয়ে কইতো লজ্জা লাগছে। কি করছস? আব্বা ঘরে মনে হয় মোবাইলটা বাজতেছে, আমি আইতাছি। হ্যাঁ, তোমার লাইগা আজকে মাইয়ার এই অবস্থা। কইছিলাম না
কলেজে ভর্তি করার দরকার নাই কি করলে না মেঘু শিক্ষিত হওয়ার দরকার আছে নিজের পায়ে দাঁড়াইবো অন হইছে নিজের পায়ে দাঁড়াইছে এখন যদি তোমার মাইয়া ওই মন্টুর বইনের মধ্যে আরেকজনের লাগে ভাইকে যায় তখন আমার মুখটা তুমি সারার করে দেখামো আমি আজকেই যাবো আমার বন্ধুর কাছে যাইয়া ওর ছেলের সাথে তোমার সাতটার বিয়ার কথা পাকাপাকি কইরা তারপরে আসুন কথাটা যেন মা মাইয়ার দুজনে মনে থাকে হ সব দোষ এখন আমার, কিছু হইলে এই দোষ আমার। মাইয়াটা যেন আমি একা বিগাইছি, আপনার তো কিছু না। শাপলা, ওই শাপলা, হ্যালো ভাই, আমি কি বিদেশে যাবো না? কবে টাকা দিছি আপনারে? 2টা বছর হয়ে গেছে, এখনো কোনো কিছু করতেছেন না। ভিসা দিলেন না, পাসপোর্ট দিলেন না, কত ইচ্ছে ছিল বিদেশ যাবো। বিদেশে যাই ছোট ছোট ওই যে বোঝেন না জামা কাপড় পরা যে মেয়েরা আছে, এগুলো ড্যান্স করবো, ড্রিঙ্কস করবো। আপনি একটু ব্যবস্থাটা করেন আমার। হবে ভাইজান, এই গ্রামের নাম রামচন্দ্রপুর না? ভাই, কোন বাড়িতে যাইবেন? এই গ্রামের মেম্বার বদি না কি যেন একটা নাম, চেনেন? ও বদি মেম্বার, হ্যাঁ চিনি তো। হ্যাঁ, বাড়ি কোনটা কোনটা? বদি মেম্বার বাড়ি যাইবেন, সোজা যাবেন, সোজা ডানে যাবেন, ডানে যাই দেখবেন বিশাল বড় এক বট গাছ। বট গাছের ডাল দিয়ে একদম শেষ মাথায় যাবেন, শেষ মাথায় যে বাড়িটা আছে ওইটাই বদি মেম্বারের বাড়ি। ঠিক আছে ভাই, ধন্যবাদ। হ্যাঁ ভাই, যেটা কইতেছিলাম। আমি করি 10 গ্রামের বাড়ির বিচার আর আমার ঘরের বিচার এই ভিতরে কি চিড়িয়াখানা এরকম উকি ঝুঁকি দিয়া কি দাও আচ্ছা কাকা, এইখানে বদি মেম্বারের বাড়ি কোনটা কইতে পারবেন? এইখানে এইখানে কেন অত্র গ্রামে বদি মেম্বার নামে কেউ থাকে না যাও। এই কথাটা ভালোভাবে কইলে হয়। আউল আপনারা দেখে মনে হচ্ছে তো আপনি বদি মেম্বার। মন্ডা চায় ছাতাটা যত সব আউল ফাউল পায় আমার ঘরটার মধ্যে। শ্রম বাজারের ভারসাম্য বিশ্লেষণ। শ্রমের চাহিদা ও যোগানের মাধ্যমে শ্রম বাজারের নির্ধারিত ভারসাম্য অবস্থা, মজুরি হার, নিয়োগের পরিমাণ ইত্যাদি সম্পর্কে সমষ্টিগত। আপনি এত রাতে আমার বাড়িতে? আপনি আমার বাড়ি ছিলেন কেমনে? ভালোবাসার মানুষের বাড়ি কেন, সে চাইলে আমি 7 সমুদ্র 13 নদী বাড়ি দিতে পারি। বাবা, আপনি ঠিক পুরা নায়ক সালমান শাহর মতো ফিল্মের ডায়লগ মারেন। আপনি না আমাদের বিয়ার কথা কইছিলেন, আমি অনেক খোঁজ খবর লেগে দেখছি আপনার বাপে যে বদ না, মানে আপনার আব্বাই যে মানুষ, জীবনেও আমাদের সম্পর্ক মানে নেই। কিন্তু আমি আপনারা হারাইতে পারবো না। আমি আপনাদের পাগলের মতো ভালোবাসি, আমি আপনাদের বিয়া করতে চাই। আপনি তো আমার সামনেই কথা কইতে পারেন, আর আমার আব্বার সামনে যেহেতু কথা কইতে পারবেনই না, তাহলে 7 দিন পর আপনার যে বিয়ের দাওয়াত দিছিলাম ওইটা সুন্দর মতো খেয়ে চলে যায়। না না না, এইটা আমি করতে পারব না। আপনারে আমি হারাইতে পারব না। আমি অনেক ভাবনা চিন্তা কইরা একটা বুদ্ধি বের করছি। আপনি যদি আমার কথা মতো চলেন তাহলে আপনারা আর হারাইতে হইব, আপনারা আমার বিয়ে হইব। কি কথা? বাজারে শ্রম ভারসাম্য বিশ্লেষণ। চাহিদা যোগানের মাধ্যমে শ্রম বাজারে নির্ধারিত ভারসাম্য অবস্থা, মজুরি হার, নিয়োগের। মনোযোগ দিয়ে পড়, রেজাল্ট কিন্তু ভালো করতে হইব। আব্বা পড়তাছি তো। মজুরি হার, নিয়োগের ইত্যাদি সমষ্টি করছে না। আমার জামাই লালসান, আমার বাসর ঘর কো, আমার ফুল কো? লালসান, আম্মা, আম্মা।
জামাই কই রাখছো তোমরা? আমার জামাই কো? আম্মা জলদি আহো। হেই কি হচ্ছে মা? আমার জামাই লালসান কো? তোর জামাই মানে কি কইতাছস আবল তাবল? হাই বাবু শুনে যাও কি কইতাছে। হেই তোর কি বিয়ে হয়েছে নাকি? তুই জামাই জামাই করতেছস কেন? কি কো আমার বিয়ে হইছে না? আমার জামাই আছে, আমার বাসুর হইলো, আমার জামাই কো? লালসান কো আমার? মা এটা কি কও? তোমার জামাই লোক তো তোমার বিয়েই হয় নাই। আব্বা আমার জামাই লালসান কো? মা ও মা তুমি দুঃস্বপ্ন দেখছো? তোমার তো বিয়ে হয় নাই মা, তুমি এগুলো কি কইতাছো? তুমি কি কইতাছো মা? আমার না বিয়ে হইলো, বাসুর হইলো, আমার জামাই লালসান কো? হাই হাই মা, না মা তুমি মনে হয় দুঃস্বপ্ন দেখছো মা। ঠান্ডা হও মা, দুঃস্বপ্ন দেখছো। মা হাসি করে কত কই রাখছো আমার জামাইরে? লুকাই রাখছো? আব্বা তুমি কি করছো আমার জামাইরে? এই শোনা মা, কি কয় ওই সব? আমার মায়ের মাথা মনে হয় সমস্যা হয়ে গেছে গা, হঠাৎ করে এগুলো কি কইতাছে। শোনো, আমি ডাক্তার কবিরাজ দেখি কাউরে পাই কিনা, তুমি ওর কাছে থাকো, ঠিক আছে? আব্বা মা। কই আছে আমার জামাই কো? ও মা। লালসান কই আম্মা? মা। আমি কিন্তু মা। সবে অন ভাই গেছি না মা। বললাম না দিলাম। আরে হাই হাই মা, আমি কো আমার জামাই কো? মা 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 মা। ধরেন কিছু কি ভাবলেন? না, আমার মাথায় কিছুই ঢুকতেছে না চিন্তা মা। আমি কি করব কো? আমার মনে হয় কি মানুষে কয় যে ভূতে টুতের আসর করে, আপনি কি একটু দেখবেন? হইতেও তো পারে ও কোথায় না কোথায় যায়, ভূতের আসর করছে নাকি। আপনি যদি একটা ওঝা টোঝা কাউরে ডাকতেন, আমার মনে হয় একটু ঝাড়ফুঁক করলে ঠিক হয়ে যাইব। হ্যাঁ, তুমি কথাটা ঠিকই কইছো। আমি আজকে এই বছরে খবর পাঠাইতেছি। আল্লাহ তুমি রহম করো, আল্লাহ আমার মায়ের তারা তুমি রহম মাথায় বাবা আয়, তোর মায়ারের সাথে নিয়ে আয়, কই গো নিশু জলদি আন। বাহ, আনবো। আমার লালসান? আমার লালসান? এটা তো লাল। আমার লালসান এনে দে। আমার লালসান কই? এই লাল চানটা কে? সুরসুরি বাবা, লাল চান যে কে আমরা জানি না, কারণ এই গ্রামে লাল চান নাম কেউ নাই। তোর মাইয়ারে লাল চানে ধরছে। এই লাল চানের সাথে বিয়ে না দিলে তোর মাইয়ারে আটকানো খুব কঠিন হইব। হক মৌলা, তার আগে একটা কথা বল, তোর মাইয়ারে এমন কিছু করছিস যে কারণে তোর মাইয়া আঘাত পেয়েছে? হ্যাঁ, কয়েকদিন আগে আমার মেয়েটা কলেজ থেকে আসার পর ওর বাবা ওরে অনেক বকাবকি করছে। হ্যাঁ। ওই যে গ্রামের কোন এক ছেলের সাথে নাকি ও কথাবার্তা বলতো, এর জন্য ওর বাবা খুব বকছে। এরপর থেকে আমার মাইয়াটা না এরকম হয়ে গেছে। এই সুরসুরি বাবার কাছে সকল সমস্যা সমাধান হবে, কোনো সমস্যা নাই। কিন্তু সুরসুরি বাবা, লাল চান রে আমি কই খুঁজবো বলতো? শোন বৎস, তোর বাড়িতে আধার রাতে একদিন সে আসবে। সে কখনো তার নিজের নাম বলবে না, কখনো ধলা চান কখনো কালা চান বলবে। তুই তাকে চিনতে পারবি না, আর সে কখনো তার নিজের নামটাও বলবে না। হক মৌলা, এই নে, এই তাবিজটা সকালবেলা এক গ্লাস পানিতে ভিজিয়া তোর মেয়ের গলায় দিবি। হক মৌলা, এবার আমার হাদিয়া দে, দেরি করিস না। 101 টাকা হাদিয়া, 1 টাকাও কম দিবি না। এই যে বাবা, 101 টাকাই আছে।
যা তোর মায়ের নিয়ে যা। আয় মামা মা সব 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 মা আসো 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 মা 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 বুদ্ধি ইল বাবা। আর শোন, লালচানের কথা বলিস না, কথাটা মাথায় রাখবি। ঠিক আছে মামা। এই যাইত দিকে শোন, আশেপাশে 10 গ্রাম ঘুরবি, ওইরা যেই গ্রামে লালচান নামে যারে পাবি তারে ধরে নিয়ে আবি, অন্য গায়ে আমি আমার মাইয়ার বিয়ে দেবো। যা তাড়াতাড়ি যা, আচ্ছা দেরি করিস না, তাড়াতাড়ি যা। লালচান রেজা আমি কই পাই? আরে মিয়া খবর হচ্ছেনি কি আমাগো মেম্বার বদিউজ্জামান বর তার মায়ের নাকি মাথায় সমস্যা। আরে বাড়িতে ওজা রাখছিল, ওজাই কইছে তার নাকি লালসান ভূতে ধরছে। লালসান নামে যদি কোনো পোলার লগে তার বিয়ে হইতে পারে তাইলে নাকি সেই ভূত যাইব। তারপরে তো মেম্বার সাহেব সারা গ্রামে ঘোষণা দিছে যদি কোনো লালসান নামে পোলার সন্ধান পাওয়া যায় তারে 50,000 টাকা পুরস্কার দিব। দূর হালা, মার কাছে মামু গোবরে গল্প করছ না, এই ঘটনা তুমি আগে থেকেই জানি। আরে আমার নাম যদি আজ লালসান হইতো। মেম্বার সাহেব জি, মেম্বার সাহেব সালাম আলাইকুম। আলাইকুম সালাম। চাচা ভালো আছেন নি? আমি ভালো আছি, তোমার কি খবর? আমার অবস্থা তো ভালো না চাচা। কেন কি হয়েছে? চাচা কি যে হইছে, মানসে খাই মাছ গোস, আমার খালি আফসোস। কি যে হইছে, রাতে ঘুম আসে না, খাইলে খিদে লাগে না, মনটা শুধু আনসান আনসান করে। হ্যাঁ এটা তো মহা সমস্যা, ডাক্তার দেখো নাই? চাচা ডাক্তার এই কাম হইব না। কেন, মানে কি? এ মানে হইলো চাচা, আমার নাম যদি আজ লালসান হইতো তাইলে তো আপনার মেয়ের জামাই হইতে পারতাম। তোর এই শিবন এদিকে সাতটা তোর। আমার মায়ের সামনে সাহস কত বড়! ভাই ব্যথা কি বেশি লাগছে? আমার একটা বহুত একটা গবিস ওর মধ্যে ঝাড়ে বলবো। আরে কেউ তো দেখে নাই। মানি গালি দেখা দিনি না, তুই বন্ধু এমনি একই দো না, কানে নিয়া তা ধাব মন। ভাই 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 কাছে করে খুঁজছে টাকা নেই, সর। ভাইজান আমারে কি আপনি নিম্নমানের ফকির ব্যবসার? আমি বুঝছি আপনার কাছে টিয়া পয়সা চাইলে পাওয়া যাইতো না, আপনার কাছে নাই। তাহলে পথ ভাইজান একটা ইনফরমেশন দরকার ছিল আর কি, মানে ওই যে বদিউজ্জামান বদ, ওই বদি মেম্বার আছে না, তারা বাড়িটা কোনে? হয় বদি মেম্বারের বাড়িতে তোর কি কাজ? লজ্জার কথা ভাইজান, আপনারা কেমনে কই, ওই যে হ্যার একটা মাইয়া আছে না, খাডু খুডু করে সুন্দর, মাগুমা দেখতে কত সুন্দর লাগে, এইটারে নাকি বিয়া দিব লালসানের লাগে। কিন্তু আমার নামটা ছিল কালাসান, তা আমি আবার সরকারি নিয়ম কানুন রেস্টি মেস্টি কইরা ভোটার আইডি কার্ডের নাম চেঞ্জ করে লাইছি, লালসান দিছি। শুধু কি তাই, এরপর একটা লাল মুরগি আছে না, রাতা মুরগি জবতিয়া আকিকা দিছি, এখন থেকে আমার নাম লালসান। লাল মুরগি বিয়া করাম আকিকা। হ্যাঁ আকিকা করছিস? হ্যাঁ লাল মুরগি দিয়া। হ্যাঁ ওই যে তোর 20 টাকা পড়ছে। হ্যাঁ 20 টাকা পড়ছে তোর 20 টাকা। হ্যাঁ পয়সা নিও তো তোর লাল মুরগি কালাসান কেউ তুই এনে কে? তুই না বাজারে চুল কাটোস? জি কাকা। তোর নাম শিবু না? কাকা আমার নাম তো ভালো হয়েছে, আমার বলে মাইয়া বিয়ে দিবেন, এর লিগে আমি যাবা, আমার নাম লালসান রাখছিল স্যার। কি রে তুই এনে কে? তুই না জুতা সেলাই করস? ও কাকা। তোর নাম গোপাল না? ও কাকা। এনে কি? কাকা আপনি মায়ের বলে বিয়া দিবেন, সেই শুনা পড়াইছি, আমিও তো নাম বদলাইয়া লালসান রাখছি কাকা। লালসান রাখছ? Oh uncle, how are you? I am Red Moon. তুমি কি সিরিয়াখানার খাঁচা ভেঙে পেয়েছো নাকি? No, I am Red Moon. Red Moon means Lalchan. We are matching. Please try to understand, uncle.
এই মফিজের বাচ্চা, সেদিন সকালে না তোর কানের নিচে ভয়রা দিছিলাম, ভুলে গেছ? মনে করছো তোর আমি চিনি নাই? তোরা সবাই কি আমার মায়ের বিয়ে করতেছ? ঠিক আছে, আমার মায়ের বিয়ে দিব, তবে তগর মধ্যে একটা পরীক্ষা হইব, যে জিতবো তার কাছে বিয়ে দেবো। চাচা খাতা কলম নিয়ে আসেন তাহলে। ঠিক আছে, দাঁড়া, খাতা কলম আনতেছি। পরীক্ষা নেই। আমার তোমার লাল চান তো পলাইছে। আমার লাল চান, আমার জামাই লাল চান। এই! কি ব্যাপার, সালাম করলে কেন? কাকা আমার নামটা তো ফালটাইয়া লাইছি তো না, হয়েছে কি কাকা, আমি পেশায় একজন ফকির, আমার নাম হইলো কালাসান। পরে আমি সরকারের রেস্টি মানে নিয়ম কানুন সব মাইনা ভোটার আইডি কার্ডের নাম চেঞ্জ করে লাইছি, কইরা ছেড়ে হইছে আমার নাম লালসান। পরে কি শুধু কি তাই, আমি আছে না একটা লাল রাতা মুরগি আছে না, আমি জব দিছি মানে আকিকা দিছি নামের উপরে। তারপর এখন কইতাছিলাম কি কাকা, এই আমনে তো আপনার মাইয়ারে বিয়া দিবেন, পুরা গ্রামবাসীরে জানাইছেন, পাঁচশো লাগবো লাল সার। পরে কাকা আমি অনেক কিছু চিন্তা করছি, আপনার মাইয়ারে নিয়ে 4-5 দিন চিন্তা করার পরে আমার এই ভিতর থেকে একটা চেতনা জাগ্য হচ্ছে, একটা ভালোবাসা জাগ্য হচ্ছে আপনার মাইয়ার প্রতি। তাই আমি ভাবলাম এই ভিক্ষা জিক্ষা না কইরা আমি কাকারে যদি যাইয়া অফারটা দেই, তাইলে কাকা মাইনা নিলে আমি ওই যে শ্বশুর শাশুড়ির আদর যত্ন করলাম, তারপরে বাজার সদাই কইরা দিলাম। এর লেগে আপনার কাছে আইছি, আপনিও আমার নিজের মাইয়ার সময় মনে কইরা আমার শুভ কাজটা ছাইরা লাগবে। শুভ কাজ? হ্যাঁ তুমি না দাঁড়াও, হ্যাঁ আজকে শুভ কাজটা কমপ্লিট করে ছাড়ো। যে কি রে বাচ্চা, শুভ কাজ মরতেছে আজকে তোর আমি শুভ কাজ নয় করছি। আব্বা, আমার লাল চান, আমার জামাইরে ছাড়ো আব্বা, আমার জামাই লাল চান। আল্লাহ, এই মেয়ের জন্ম দিয়ে আমি কি দোষ করছিলাম? আল্লাহ, অন্তত আছে এই গ্রামে আমি থাকতে পারব না। এই সাবলার মা, সাবলার মা, বাইরে হও। কি হয়েছে? তোমার মাইয়া এই পাগলি লেগে আমি কি করি নাই? ওঝা, কবিরাজ, ডাক্তার সব দেখাইছি, তাও তো তোর পাগলামি ছুটলো না। এতদিন নাপিত থেকে মুচি সবাই আসছে বিয়ের লেগা, তোমার এই পাগলি মেয়ের লেগা। বাকি কে ছিল? ফকির। আজকে ওইও আসছে, 16 লাখ মুন্ড কইরা ছাড়ছে। আমার কি মনে হয় জানো, পাগল না, বুঝছো? পাগলের ভ্যাগ ধরছে, পাও থাইকা মাথা পর্যন্ত যদি বাইরানি যায় সব ঠিক আছে। যাও ভিতরে, যাও ভিতরে, যায় ওর পা থেকে মাথা পর্যন্ত বেরো। যাও, যেটা কইছি সেটা শোনো, যাও আগরে বাইরো, আমার পরনটা শান্তি করো। দেও কেমন করে। এই কি আবার আইছো? আমার কথা না শুনেন কাকা, কি শুনুন? আমার পেটের ভিতরে লাথি দিয়েন না, গাঁটি বস্তা দিয়ে না রাখিয়া গেছি কাকা। আমি আর জীবনে এই বাড়ির ভিতরে আইতাম না, ভিক্ষা কইরা জীবন যৌবন তো পার কইরা দেবো কাকা। আমারে কিছু কইেন না কাকা। কাকা ওটা। তাহলে দাও কাকা না। যাইতাছে, দিলাম, তুমি যাও। ভালো থাকো, ভালো এই লালু, আমার লাল চান কই গেলি? লাল চান
আমনে আমার চিন্তা না, আমনে মনে আমার শাশুড়ি আম্মা। হ্যাঁ? শাশুড়ি আম্মা? না আমি আসলে এর আগে আমনের বাড়িতে আইছিলাম ওই যে আমার শ্বশুর আব্বার কাছে, পরে আমার হারামজাদা কইয়া পাঠাইয়া দিচ্ছে। পুরুষ মানুষ না, মন অনেক কঠিন, কিন্তু আপনার তো মাইয়া মানুষের মন অনেক কোমল হয়। আপনি যদি মনে করেন মাইন না নেন আর কি, আপনার মাইয়ার লগে আমার শুভ কাজটা শেষ করে এলাম। হারামজাদা তুই? হ্যাঁ, শুভ কাজ? দাঁড়া, তোর শুভ কাজটা আমি ছড়াই, তোর শুভ কামটা আমি বড়াইতাছি। হারামজাদা, তোর বিয়ের সাজ আমি মিটাইতাছি। কত বড় সাহস আমার মাইয়ারে বিয়ে করছিস? ওই গোলামের পুত, হ্যাঁ? হারামজাদা, আমার লালসান আমার জামাইরে মাইরো না আম্মা। আমার লালসান আমার জামাই। আব্বা আম্মা এখনো জাগনো আছে, আর তাছাড়া আব্বা একটু পর একটা শালিশিতে যাবে, দেখলে কি হইব? আরে দেখলে কিছু হইব না, তোমার দেখা দেখে পড়া শোনো, তুমি যা শুরু করছো তা শেষ হইব কবে? শুনো, আর কয়েকটা দিন ধৈর্য ধরো, এটা শেষ হইব। হেই কেন তুই এই কি করছিস? কি রে চাচা আমি লালচান। তুই লালসান? আরে তোরই তো খুঁজতেছি, তুই এতদিন কই আসছিলি? এই তোর লগে না আমার এই বাড়ির দরজায় দেখা হয়েছিল? হ্যাঁ না না চাচা, আমি আসি না, আমি আসি। আমার কোনো ভুল হইতেছে না, তোর লগে আজকে আমি আমার মাইয়ার বিয়া দিমু। চাচা বিশ্বাস করেন, আমি লালচান না, আমি 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 কালো চান, হলুদ চান, হলুদ চান, বেগুনি চান, আপনার মনে যেটা চান আমি ওটা চান। শোন বৎস, তোর বাড়িতে আধার রাতে একদিন সে আসবে। সে কখনো তার নিজের নাম বলবে না, কখনো ধলা চান, কখনো কালা চান বলবে। তুই তাকে চিনতে পারবি না, আর সে কখনো তার নিজের নামটাও বলবে না। এই তুই লালসান? আমি লালসান না। এই জাহিদ, শিবন, আয় লালসান পাইছি আর তোর কই তোর হাস দেখা তাড়াতাড়ি আয়। আমি লালসান না, এই চুপ থাকতে কই? দাদা দাদা এই শোন শোন, আমি কইতেছি ওরে ওই গোলগড়ি দিয়ে বান, ঠিক আছে? আইস খাই, আজকে রাতে ওরে আমি আমার মায়ের লগের বিয়া দিব। দাদা আমি লালসান না, আমি কাজে আনতে যাইতেছি। চাই লালসান না, এই ওরে লালসান না। এই তুই তার যা ভিতরে যা, এই ওরে সাজাও গুছাও, যাও আজকে রাতে বিয়া। কাজী কই তুই? তোমারে অনেক সুন্দর লাগতেছে। বউ সাজলে যে মানুষের এত সুন্দর লাগে তোমারে না দেখলে বুঝতামই না। আমি তো ভাবছিলাম আপনি একটা বিলাই, অহন তো দেখি আপনি একটা বাঘ। হ, বাঘই তো, বাঘ হইয়া হরিণ শিকার করছি। তোমার বাপের এই বাসর ঘরে ডিস্টার্ব করতেছে। তোমার বাপে আসলে একটা ডিস্টার্ব। চুপ থাকো তো। খারাপ, তোর বাপের একদিন আমার কয়দিন লাগে। আরে শ্বশুর আব্বা আপনি কি শুরু করছে? হক মাওলা, কি রকমালা? কি আমার টাকা, কে টাকা? আমি যে অ্যাক্টিং করলাম শ্বশুরি বাবার, তার টাকা দিবেন না? আরে মেয়ে তোমার অ্যাক্টিং হয়? তুমি তো ধরা খাইয়া দিছিলা। আরে এটারে তাড়া তো। এই তোর অভিনয় টাকাটা দিছে মুন্না, যা আগে অভিনয়টা শিখে ভালো করে যা যা ভাই টেনশন। আবার কই দেন অ্যাকশন রিঅ্যাকশন কোনো কিছু বুঝছ, থরথরি করে মুখ কাঁপে ঢুকিলস খালি বারবার, যা অভিনয়টা শিখে যা। ওকে বাজান গেলাম। হক মাওলা। মুয়ে পাশে ভাই কি বয়সে আমার পারফরমেন্স তো ভালো ছিল, আমার পেমেন্টটা যদি একটু বাড়াই দিতেন। আরে এটা তো বেশি কথা কয়, এটারে করতে গেলে দেখ কি করবি দেখ। বৃদ্ধ বয়সে তো অভিনয় করার সুযোগ পাইছেন, এই যে অনেক কিছু বাড়িতে আমার নাম চলে বাসর ঘরে এসে ডিস্টার্ব করে। তুই এই পাসিং আর্টিস্টের কথা বাদ দে। আর বন্ধু আজকে তোমাকে প্রথম দায়িত্ব তোমরা সঙ্গে দরদাম করা হয়েছে, আর কি বাসর ঘরে এনে খাড়াই পার করে দিবেন? ঘর চলেন। আর শুনেন,
আপনার অ্যাক্টিং হয় নাই। ঠিক আছে ভাবি।